এই পৃথিবীতে সকল মানুষের বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজ ইচ্ছায় সেখান থেকে দূরে সরে আসতে হয়। কেউ যদি আপনাকে অবহেলা করে, এ দোষ তার না, দোষ আপনার, কারণ তার কাছে অনেক বেশি আশা করেছেন। ছাত্রদের দায়িত্ব বোধহয় এখনো শেষ হয়নি বলে আমার মনে হয়। সামান্য টাকার লোভ, গয়নার লোভ, শাকসবজি, খাবারের লোভ যারা সামলাতে পারে না, তাদের প্রতিনিধি কোটি কোটি টাকার লোভ কিভাবে সামলাবে? দেশের সাধারণ সভ্য জনগণ এই ধরনের কর্মকাণ্ড দেশে আর দেখতে চায় না, যা আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করে। দেশটা স্বাধীন তার অর্থ এই নয় দেশে এখন ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে হবে। সময় থাকতে থাকতেই এ দেশের এই ধরনের উচ্ছৃঙ্খল জনগণকেও রুখে দেওয়া উচিত। ছাত্রদের আহ্বান, আজ থেকে যে কোনো কাজে 1 পয়সা ঘুষ চাইলে কানের নিচে বসিয়ে দিবেন। কোনো অন্যায়কে বিন্দুমাত্র ছাড় দিবেন না। দেশের পরিবর্তন চাইলে পরিবর্তনটা আপনাকে দিয়েই শুরু হোক। কি পারবেন তো? কি মনে হয় বলুন তো, পৃথিবীর সব জ্ঞানী কি বইয়ের পাতা থেকে আসে? তা কিন্তু না। আমরা কিছু শিক্ষা পাই, কিছু জ্ঞান অর্জন করি পরিস্থিতি এবং বাস্তবতা থেকে। আমরা ভালো মন্দ বিষয় থেকে শিক্ষা গ্রহণ করি। বুদ্ধিমান মানুষ সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে, আর সাধারণ মানুষ নিজেদের অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করে। জীবনের ভালো মন্দ বিষয় আমাদেরকে অনেক কিছু শেখায়, কিন্তু মূর্খরা আগে থেকে অনেক কিছুই জানে, তাই সব প্রশ্নের উত্তর তাদের কাছেই থাকে। মানুষের ভালো আচরণ মানুষে মানুষে যেমন দূরত্ব কমায়, আবার মানুষের আচরণ মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয়। মিথ্যুক মানুষের দল বড় হয়, তাদের বন্ধু হয় তারাই। কিছু মূর্খ, লোভী, স্বার্থপর এবং বিশ্বাসঘাতক মানুষেরা মানিয়ে নেওয়া, মেনে নেওয়ার ক্ষমতা এবং ধৈর্যের পরীক্ষা দিতে পারলেই সফলতা কিন্তু আসবেই। পরিস্থিতি যেমনই হোক, ধৈর্য ধরতে পারলেই সফলতা কিন্তু আসবেই।